21শে মার্চ শনিদেব অস্তমিত অবস্থা ত্যাগ করে উদিত হয়ে জাগ্রত হবেন। শনিদেবের জাগ্রত হওয়া 12টা রাশি বা লগ্নের ওপর কী প্রভাব নিয়ে আসতে চলেছে তা নিয়ে এখানে আমি আলোচনা করব। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করব বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছেন কিন্তু অস্তমিত আছেন। 21শে মার্চ শনিদেব অস্তমিত অবস্থা ত্যাগ করে উদিত হয়ে জাগ্রত হবেন। শনিদেবের জাগ্রত হওয়া 12টা রাশি বা লগ্নের ওপর কী প্রভাব নিয়ে আসতে চলেছে তা নিয়ে এখানে আমি আলোচনা করব। কেমন থাকবে আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যাশিক্ষা, কেরিয়ার, সমস্ত কিছু নিয়ে আমি এখানে ডিটেলসে চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। সেই সাথে এই ভিডিওর শেষে আপনারা আরও দুভাবে লাভবান হতে পারবেন। প্রথম, এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে আমি একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যা এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো। 2, এর সাথে প্রতিটি রাশি বা লগ্নের জন্য আলাদা আলাদাভাবে শনির জন্য মহা উপায় আমি বলবো, সেগুলো নিয়মিত পালন করলে কি কি ফল পাবেন তাও বিস্তারিতভাবে আমি জানাবো। তাই এই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। প্রথমেই বলবো মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি কুম্ভ রাশিতে অর্থাৎ একাদশভাবে অবস্থান করছে। একাদশ স্থান লাভ ভাব বা সফলতা স্থান। শনি অস্তমিত অবস্থা ত্যাগ করে পুনরায় উদিত হচ্ছেন, যার সরাসরি প্রভাব আপনার আর্থিক ভাগ্যের ওপর পড়বে। শনির এই অবস্থান পরিবর্তনের জন্য আপনার আর্থিক সমৃদ্ধির অবস্থা যথেষ্ট ভালো থাকবে। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হওয়া শুরু হয়ে যাবে। সেই সাথে আপনি যেখানে যেখানে চেষ্টা করবেন সেখানেই আপনার সফলতা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে আপনি চাকরি করুন কিংবা ব্যবসা, উভয় ক্ষেত্রেই এই বছর আপনার অত্যন্ত শুভ যাবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, যারা অবিবাহিত আছেন আপনাদের বিয়ের যোগ খুব শীঘ্রই আসবে। সেই সাথে সন্তান প্রাপ্তিতেও শনির এই অবস্থান ভীষণভাবে সাহায্য করবে। তাই শনি যেহেতু তার অস্তমিত অবস্থা ত্যাগ করছে, তাই আপনাদের প্রতিদিন রাতে শনির বীজ মন্ত্র 108 বার জপ করা ভীষণ কার্যকরী হবে। ওম শং শনশ্চরায় নমো নমঃ। তাই প্রতিদিন সন্ধেবেলা একটা নির্দিষ্ট সময় ধরে এই মন্ত্রটা পাঠ করবেন। বৃষ লগ্ন বা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি কুম্ভ রাশিতে অর্থাৎ 10ম স্থানে বা কর্মস্থানে অস্তমিত অবস্থা ত্যাগ করে পুনরায় উদয় হচ্ছেন, জাগ্রত হচ্ছেন। 10মভাবে যখন শনি অস্তমিত অবস্থা ত্যাগ করবে তখন আপনার জীবনে পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। তবে 10মে শনি কিছু কিছু রেজাল্টকে কিন্তু বদলে দেয়। শনির এই অবস্থান পরিবর্তন আপনার ক্ষেত্রে লাভদায়ক অবশ্যই হবে, কিন্তু এই লাভ খুব একটা সহজে পাবেন না। তার জন্য আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, কারণ শনিদেব সবসময় জীবনে পরিশ্রম, ন্যায়পূর্ণ পরিণামকে নির্দেশ করে। এর ফলে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারে খুব বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। নতুন কোনো কিছু শুরু হতে পারে, নতুন কোনো কাজ শুরু হতে পারে। কারো কারো ক্ষেত্রে কেরিয়ারকে পুরোপুরি পরিবর্তন করে নতুন কোনো রাস্তায় নিয়ে যেতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকেও আপনাকে বেশ কিছু নজর দিতে হবে। বিশেষ করে জয়েন্ট পেন, হাড়ের সমস্যা, নার্ভের সমস্যা থেকে কিন্তু সতর্ক থাকতে হবে। যে কোনো সম্পর্কের প্রতি আপনাকে দায়িত্ববান হতে হবে, গুরুত্ব দিতে হবে। পারিবারিক সম্পর্কের ব্যাপারেও যত্নশীল হতে হবে। আবার বিবাহিত জীবন, প্রেম কিংবা বন্ধুদের সাথে সম্পর্কের বিষয়েও আপনাকে নজর দিতে হবে। সেই সাথে আপনার স্বভাবকেও
ঠিক রাখতে হবে। কথায় কথায় রেগে যাওয়া, জেদ করা, ছোট ছোট বিষয় নিয়ে অভিমান করা, এই সমস্ত বিষয় থেকে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। সুতরাং সার্বিকভাবে বলতে গেলে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই বছর নিজেদের কাজকর্মের প্রতি নজর দিতে হবে, পরিশ্রম করুন এবং নিজে স্বভাবকে কিছুটা সফট রাখুন। যদি আপনি আপনার জীবনে অ্যাক্টিভ শনির আশীর্বাদ পুরোপুরি পেতে চান, তাহলে প্রতি শনিবার সন্ধেবেলা অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালাবেন। এর ফলে শনিদেবের শুভ প্রভাব আপনার ওপর পড়বে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানের ওপর শনি অবস্থান করছে। ফলে 21শে মার্চের পর শনি যখন তার অস্তমিত অবস্থা ত্যাগ করবে, আপনার জীবনে মিশ্র ফল দেবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে যেমন পরিবর্তন আসবে, তেমনি আবার আপনার স্থানেরও পরিবর্তন ঘটাবে। যদি আপনি চাকরি করেন, তাহলে চাকরিতে প্রমোশন যেমন দেবে, তেমনি ট্রান্সফারও দেবে। নবম স্থানে অতি সক্রিয় শনি পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক দিক থেকে খুব একটা শুভ ফল দেয় না। তাই আপনারা আপনাদের পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্যের বিষয়ে ভীষণ নজর দিতে হবে। শনির কৃপায় আপনার সন্তানের দিক থেকেও যথেষ্ট শুভ ফল আপনাকে দেবে। আপনার সন্তান তার জীবনে উন্নতি করবে। দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনের ক্ষেত্রেও আপনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আপনার স্বামী বা স্ত্রীর সাথে আপনার সম্পর্ক আপনি ঠিক রাখবেন এবং পারিবারিক দিক থেকে শান্তি বজায় রাখবেন। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই অবস্থান খুব একটা অশুভ না হলেও কিছু কিছু ক্ষেত্রের ওপর আপনাদের নজর দিতে হবে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের আশীর্বাদ পেতে হলে প্রতি শনিবার কোনো খাদ্যদ্রব্য দান করুন। বিশেষত অনাহার বা দারিদ্র শ্রেণীর যারা মানুষ রয়েছেন, তাদের প্রতি শনিবার খাদ্য দান করুন। এতে শনিদেব আপনার ওপর ভীষণ প্রসন্ন হবেন। এবারে চলে আসবো আমি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে কুম্ভ রাশি অর্থাৎ অষ্টম স্থানে শনি অবস্থান করছে এবং সেখানেই অস্তমিত অবস্থা ত্যাগ করে পুনরায় উদিত হচ্ছেন। যেহেতু শনি অষ্টম স্থানে অবস্থান করছেন, তাই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে। শনি অষ্টম স্থানে যেহেতু অবস্থান করছে, তাই আপনাদের এই বছর কোনো কোনো বিষয়ের ক্ষেত্রে প্রচুর সংঘর্ষ পরিশ্রম করতে হবে। যে কোনো জিনিস সহজে আপনার হাতে আসবে না, তাই আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। শরীর স্বাস্থ্য এবং মানসিক সমস্যা আপনাকে প্রায় নানা দিক থেকে বিব্রত করতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট যত্নশীল থাকতে হবে। কোনো রকম অবহেলা করবেন না। যেহেতু আপনার মনের মধ্যে একটা একাকিত্ব, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং, অবসাদ এই ধরনের বিষয় তৈরি হবে, এইগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার জন্য মেডিটেশন, যোগা কিংবা এক্সারসাইজে যোগ দিতে হবে। তবে এর পাশাপাশি খুশির খবর হলো আপনার কেরিয়ারের দিক থেকে আপনারা যথেষ্ট লাভবান হবেন। সেই সাথে আপনাদের কাজের ক্ষেত্রে যে বাধা বিপত্তি সেগুলো ধীরে ধীরে কেটে যাবে। কেরিয়ারের দিক থেকে আপনাকে সংঘর্ষ করতে হবে, কিন্তু সেই অনুযায়ী আপনি সফলতাও পাবেন। যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন কিংবা যারা বিয়ের জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনাদের সফলতা আসতে পারে, কিন্তু সেক্ষেত্রেও কিছু বাধা বিপত্তির মধ্য দিয়ে যেতে হবে। এই বছর জুলাই থেকে নভেম্বর এই সময় আপনাদের বিয়ের জন্য অত্যন্ত শুভযোগ আসতে পারে। সেই রকমই সন্তান প্রাপ্তির জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন। হতে পারে আপনাদের সফলতা পেতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। সুতরাং অষ্টমে শনি উদিত হওয়ার পর আপনারা বিভিন্ন বাধা বিপত্তির পর সফলতা প্রাপ্ত করতে পারেন। অন্যদিকে কেরিয়ারের ক্ষেত্রে আপনি যদি বিশেষ কিছু চিন্তা করে থাকেন, কেরিয়ারের দিক থেকে কোনো এফোর্ট দিচ্ছেন, নতুন কোনো কোর্স জয়েন করছেন বা এগুলো থেকে একদম চিন্তা করবেন না। অবশ্যই আপনি সেখানে শুভ ফল পাবেন। সুতরাং যা করছেন সেটা করুন। তাই শনিদেবের কৃপা যদি নিয়মিত পেতে হয়, শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার পাঠ করুন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনেশ্চরায় নমঃ। এটা প্রতিদিন সন্ধেবেলা 108 বার জপ করবেন।
সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশি অর্থাৎ সপ্তম স্থানে শনি অবস্থান করছে এবং সেখানেই শনি অস্তমিত অবস্থা ত্যাগ করে পুনরায় উদিত হয়ে জাগ্রত হচ্ছেন। তাই সেই সাথে সপ্তমভাবে অবস্থান করে সপ্তম দৃষ্টি আপনার রাশি বা লগ্নের ওপর পড়েছে। সেই কারণে এই বছর শনির এই জাগরণ আপনার ক্ষেত্রে পরিবর্তনশীল হবে। এই বছর আপনি আপনার জীবনের ক্ষেত্রে অনেক পরিবর্তন দেখতে পাবেন। কেরিয়ারের দিক থেকে তো পরিবর্তন হবেই, সেই সাথে সাথে আপনি যেখানে থাকেন সেই জায়গারও পরিবর্তন হতে পারে। পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়ি, কিংবা যে শহর বা যে জেলায় থাকেন সেই শহর বা জেলা ছেড়ে অন্য শহর বা অন্য জেলায় যেতে পারেন, অথবা কেরিয়ার এবং স্থান উভয় ক্ষেত্রেই পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে। বৈবাহিক দিক থেকে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব একটা শুভ যাবে না। বৈবাহিক জীবনে দ্বন্দ্ব, টেনশন দেখা দিতে পারে। কারো কারো ক্ষেত্রে বৈবাহিক জীবনে বিচ্ছেদের যোগও লক্ষ্য করা যাচ্ছে। তাই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই বছর মানসিক স্থিতি, অবসাদ, এই ব্যাপারগুলো থেকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। আপনার মানসিক স্থিতির ক্ষেত্রে বারবার সমস্যা দেখা দিতে পারে। আপনার যে কোনো বিষয়ের ওপর ডিপ্রেশন নেওয়ার ক্ষেত্রে ছোট ছোট বিষয়ে নানা রকম সমস্যার মধ্যে বারবার পড়তে পারেন। আবার যখনই আপনার কোনো কাজে দেরি হবে আপনার মধ্যে একটা ডিপ্রেশন বা অবসাদ কিন্তু লক্ষ্য করা যাবে। তাই মানসিক পরিস্থিতির ওপর আপনাকে ভীষণভাবে কন্ট্রোল রাখতে হবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির পুনরায় উদয় হওয়ার জন্য সাবধানে আপনাদের থাকতে হবে, পরিশ্রম করতে হবে, একটা নির্দিষ্ট রাস্তার ওপর ফোকাস রেখে চলতে হবে। সেই সাথে পারিবারিক জীবনের ওপর নজর দিতে হবে। যদি আপনারা চান যে অতি শীঘ্রই শনিদেবের কৃপা আপনাদের ওপর পড়ুক, তাহলে প্রতি শনিবার সন্ধেবেলা অশ্বত্থ গাছের নিচে সর্ষে তেলের প্রদীপ জ্বালাবেন। এতে আপনারা ভীষণ কার্যকরী ফল পাবেন। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশি অর্থাৎ ষষ্ঠ স্থানে শনিদেব অবস্থান করছেন এবং সেখানেই 21শে মার্চ অস্তমিত অবস্থা ত্যাগ করে পুনরায় উদিত হচ্ছেন। ষষ্ঠ স্থান শনি পুনরায় সক্রিয় হওয়া অত্যন্ত শুভ যোগ হিসেবে গণ্য করা হবে। ফলে শনির এই স্থিতি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দেবে, যা আপনার ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হবে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিক থেকেও যথেষ্ট ভালো যাবে, সেই সাথে মানসিক দিক থেকেও স্থিতি যথেষ্ট ভালো থাকবে। এই বছর পরিশ্রমের মধ্য দিয়ে কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে, যার মধ্য দিয়ে আপনাদের জীবনে যথেষ্ট সফলতা আসবে। চাকরির ক্ষেত্রে প্রমোশন যোগ আসবে, ব্যবসার ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি হবে। চাকরির ক্ষেত্রে উচ্চ পদ লাভেরও সম্ভাবনা রয়েছে। বিদেশ কিংবা দূর কোনো স্থান থেকে আপনার লাভ হওয়ার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনার রাশি বা লগ্ন কন্যা হয় এবং আপনি যদি বিদেশে যেতে চান বা চাকরি করতে চান কিংবা ব্যবসা বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিংবা বিদেশে গিয়ে সেটেল হতে চান, এসব ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন, আপনি নিশ্চিতভাবে সফল হবেন। ফলে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছর যথেষ্ট লাভকারী হবে। শনিদেবের কৃপা যদি প্রাপ্তি করেন তাহলে শনিদেবই আপনাকে আপনার সফলতার পথে নিয়ে যাবে। সেই জন্য প্রতি শনিবার খাদ্য অথবা বস্ত্র কোনো গরিব দুঃখীকে অবশ্যই দান করুন। এতে শনিদেব ভীষণ প্রসন্ন হবেন এবং আপনার ওপর সবসময় তার কৃপা দৃষ্টি দেবে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং সেখানেই অস্তমিত অবস্থা ত্যাগ করে 21 তারিখ পুনরায় উদিত হচ্ছেন, জাগ্রত হচ্ছেন। পঞ্চম স্থানে শনির এই উদয় হওয়া বা জাগ্রত হওয়া খুব একটা শুভ হিসেবে মানা হয় না। এই কারণে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সংঘর্ষ করতে হবে। যদি আপনি পরিশ্রম না করেন আপনার কোনো ক্ষেত্রেই সেভাবে লাভ শনি করাবে না। যদি আপনি সততার সাথে পরিশ্রম করেন তবে আপনি লাভবান হবেন, কারণ শনিদেব হলেন ন্যায়প্রিয় গ্রহ। শরীর স্বাস্থ্যের দিক থেকে
যথেষ্ট যত্নশীল হতে হবে, সেই সাথে মানসিক দিক থেকেও নিজেকে স্থিতিশীল অবস্থায় রাখতে হবে। সন্তান প্রাপ্তি নিয়ে যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সন্তান প্রাপ্তির যোগ রয়েছে, তবে তার পাশাপাশি মিসক্যারেজেরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সে ব্যাপারে ভীষণ সতর্ক থাকতে হবে। অবিবাহিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিয়ের যোগ আসবে, কিন্তু বিয়ে ফাইনাল করার ক্ষেত্রে দেখে শুনে ভাবনা চিন্তা করে তারপর বিয়ে ফাইনাল করবেন, কারণ বিয়ের ক্ষেত্রে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। তবে এত কিছুর মধ্যেও শনিদেবের আশীর্বাদে আপনার আর্থিক স্থিতি যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, অর্থাৎ আর্থিক দিক থেকে খুব একটা সমস্যা আপনার আসবে না। আপনার প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণের অর্থ এই বছর আপনি রোজগার করবেন, আপনার কাজের ক্ষেত্রেও গতি আসবে। সুতরাং তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেমন ভীষণ নজর দিতে হবে, তেমনি কেরিয়ারের দিক থেকেও কোনো রকম গাফিলতি করা চলবে না। সেই সাথে আপনারা যদি সততা বজায় রাখেন, পরিশ্রম করেন, সব বিষয়ে সাবধানতা অবলম্বন করেন, তাহলে প্রচুর কিছুতে আপনারা যথেষ্ট লাভবান হতে পারবেন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন সকাল ও সন্ধেবেলায় 108 বার শনির মন্ত্র অবশ্যই জপ করবেন। ওম সাং শনিশ্চরায় নমঃ। এবারে চলে আসবো আমি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে এবং সেখানেই পুনরায় উদিত হচ্ছেন। চতুর্থভাবে যেহেতু শনি অবস্থান করছে, তাই এমনিতেই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে। আপনাদের জীবনে খুব বড় বড় বেশ কিছু পরিবর্তন আপনারা দেখতে পাবেন। হঠাৎ করে আপনার স্থান পরিবর্তন হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অনেক ক্ষেত্রে আপনি না চাইলেও আপনাকে এই স্থান পরিবর্তন করতে হতে পারে। এই স্থান পরিবর্তনের সাথে সাথে আপনাদের জীবনেও সেটেলমেন্টের দিক থেকেও পরিবর্তন দেখতে পাওয়া যাবে। যেমন কারোর গৃহ পরিবর্তন, বিয়ে করে স্থান পরিবর্তন, গাড়ি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, আবার সেই সাথে সন্তান আসার যোগও লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ শনিদেব জাগ্রত হওয়ার পর জীবনে স্থিতিশীলতা নিয়ে আসার প্রয়াস বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এই বছর নতুন সম্পত্তি কিংবা নতুন গাড়ি কেনারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে শনির ঢাইয়ার আপনাদের ওপর কুপ্রভাব শনি জাগ্রত হওয়ার পর তাকে সুপ্রভাবে পরিণত করবে, তবে হঠাৎ করে আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসবে, আর এই পরিবর্তন আপনার জীবনে নিশ্চিত রূপে লাভবান হবে। এবারে আসবো আপনাদের জন্য মহা উপায়, যাতে শনি জাগ্রত অবস্থায় তার কৃপা আপনাদের ওপর ভীষণভাবে পড়ে। প্রতিদিন নিয়ম করে শনিদেবের বীজ মন্ত্র 108 বার অবশ্যই পাঠ করবেন। ওম প্রাং প্রিং প্রৌ স্বাহ শনিশ্চরায় নমঃ। সেই সাথে যেহেতু আপনাদের শনির ঢাইয়া চলছে, তাই প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশাও পাঠ করবেন। এবারে আসবো আমি ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বর্তমানে শনিদেব কুম্ভ রাশি অর্থাৎ আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে এবং সেখানেই অস্তমিত অবস্থা থেকে শনি জাগ্রত হবে। তৃতীয় স্থানে শনি জাগ্রত হওয়া আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল নিয়ে আসবে। ফলে শনিদেবের বিশেষ কৃপা আপনাদের ওপর বজায় থাকবে। শনিদেবের কৃপাতে এই বছর আপনার জীবনে বেশ কিছু বড় সফলতা প্রাপ্তি হবে, কারণ এতদিন পর্যন্ত শনিদেবের কারণে আপনারা বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কেরিয়ারের ক্ষেত্রে জাগ্রত শনির কৃপায় আপনার সফলতা আসবে, পদোন্নতি হবে এবং আর্থিক দিক থেকেও লাভ করতে পারবেন। সেই সাথে স্থান পরিবর্তন হতে পারে, আপনি পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়ি বা ফ্ল্যাটে শিফট করতে পারেন। আবার কারো কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা এক জেলা থেকে অন্য জেলাতে ট্রান্সফারের যোগ লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি বিদেশ যাওয়ারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেটা কর্মক্ষেত্র থেকে হতে পারে কিংবা ট্যুরও হতে পারে। সেদিক থেকে দেখতে গেলে অনেক দিন বাদে জাগ্রত শনির কৃপায় আপনাদের কিন্তু ভালো দিন আসতে চলেছে। ফলে জীবনে যা কিছু অপরচুনিটি আসবে সমস্ত বাধা বিপত্তিকে দূরে ঠেলে আপনাকে এগিয়ে চলতে হবে। যেখানেই আপনার বাধা মনে হবে তাকে ফেস করুন এবং আগে এগিয়ে চলুন।
কেরিয়ার বা ব্যবসায় রিস্ক নেওয়ার ক্ষেত্রে বলুন কিংবা চাকরি পরিবর্তনের মধ্য দিয়ে বলুন, রিস্ক নেওয়ার ব্যাপার, সমস্ত ক্ষেত্রে আপনি অবশ্যই রিস্ক নিন। আপনার ক্ষেত্রে আপনি সফলতা পাবেন, কারণ ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় আসছে। বিশেষ করে শনিদেবের কৃপা আপনাদের ওপর বজায় থাকবে। সেই সাথে শনিদেবের বিশেষ কৃপা প্রাপ্তির জন্য প্রতিদিন নিয়ম করে কাককে খাওয়ান। সেই সাথে প্রতি শনিবার কোনো নির্ধন ব্যক্তিকে আপনার সাধ্যমতো অন্ন দান করুন। এতে শনিদেব আপনার ওপর ভীষণভাবে প্রসন্ন হবেন। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরো বছর শনি আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থভাবে অবস্থান করছে এবং সেখানেই শনি অস্তমিত অবস্থা থেকে জাগ্রত হচ্ছে এবং সেই সাথে আপনাদের শনির 7.5 শেষ অর্থাৎ তৃতীয় চরণ চলছে। তবে একটা কথা প্রচলিত আছে, নতুন হওয়া রাজা আর পতনশীল নক্ষত্র উভয়ই ভীষণ সমস্যা তৈরি করে। শনির 7.5 যখন শেষের পথে, তখন আপনাকে ভীষণভাবে সাবধানে থাকতে হবে। কেরিয়ারের ব্যাপারে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। চাকরির ক্ষেত্রে যে পজিশানে আপনি আছেন সেই পজিশানেই কিন্তু থাকতে হবে। ব্যবসা যেরকম চলছে সেরকমই চলতে দিন। নতুন কোনো ব্যবসা শুরু করা বা রিস্ক নেওয়া আপনার পক্ষে কিন্তু ক্ষতিকারক হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে কোনো রকম অবহেলা করা চলবে না। বিশেষ করে হাড় কিংবা নার্ভের সমস্যা, পেটের সমস্যা, চোখের সমস্যা, এই ধরনের সমস্যায় আপনাকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। কারণ দেখা গেছে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটা হ্যাবিট রয়েছে যে তারা ততক্ষণ পর্যন্ত নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে গাফিলতি করে যতক্ষণ না পর্যন্ত বড় কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবছর কোনো রকম গাফিলতি করা যাবে না। এই সময় আপনাকে ধৈর্যের সাথে চলতে হবে। যে কোনো ক্ষেত্রে আপনাকে শান্তি বজায় রাখতে হবে। প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং প্রতি শনি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পুজো দেবেন। এতে শনিদেবের 7.5 প্রকোপ থেকে আপনারা অনেকটাই মুক্ত থাকবেন। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের রাশি বা লগ্নের অধিপতি শনিদেব নিজেই বর্তমানে আপনাদের রাশি বা লগ্নে অবস্থান করছে এবং বর্তমানে অস্তমিত থাকলেও 21শে মার্চের পর শনি জাগ্রত হবেন। সেই সাথে শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে। জাগ্রত হওয়ার পর আপনারা আপনাদের জীবনে বেশ কিছু বড় পরিবর্তন দেখতে পাবেন। একদিক থেকে দেখতে গেলে আপনার জীবনে এই পরিবর্তন করতেই হবে, না হলে আপনি নানা দিক থেকে সমস্যার মধ্যে পড়বেন। সেই কারণে এই বছর আপনার জীবনে বড় পরিবর্তন আসা ভীষণ দরকার। জীবন আপনার স্থিতিশীল হবে, আপনার জীবন সেট হবে। সেই সাথে জীবনে একটা সুন্দর পরিস্থিতি তৈরি হবে। আপনি জীবনে একটা সিস্টেমের মধ্যে চলে আসবেন এবং এর পাশাপাশি আপনার জীবনে ইমপ্রুভমেন্ট হবে। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে কোনো রকম গাফিলতি করা যাবে না। অহেতুক চিন্তা, অবসাদ এগুলো কোনো রকম নিজের মনের মধ্যে আসতে দেবেন না। আপনার মনকে শান্ত করার জন্য আপনাকে পূজা পাঠ, মেডিটেশন এগুলোর মধ্যে থাকতে হবে। কেরিয়ারের দিক থেকে এই বছর আপনি কোনো রকম স্ট্রেস নেবেন না। যেরকম চলছে সেরকম চলতে দিন। আপনি ভাবছেন আপনি সেই অফারটা অ্যাকসেপ্ট করবেন কি না, এবং এটা করতে গিয়ে আপনার ক্ষেত্রে দুটো চাকরি কিন্তু খোয়াতে পারেন। ব্যবসা বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নতুন কোনো জায়গায় আপনি পয়সা ইনভেস্ট করলে হতে পারে সেই পয়সা আপনার ডুবে গেল। তাই কেরিয়ারের দিক থেকে কোনো রকম রিস্ক আপনার পক্ষে একদম সঠিক ডিসিশন হবে না। জাগ্রত শনির প্রভাবকে আপনার জীবনে যদি শুভ লাভ করতে চান তাহলে প্রতিদিন শনিদেবের মন্ত্র 108 বার পাঠ করতে হবে আপনাকে। ওম প্রাং প্রিং স্বাহ শনেশ্বরায় নমঃ। সেই সাথে প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে কালো তিল দিয়ে পুজো দেবেন। এতে শনির 7.5 যেমন আপনার কন্ট্রোল হবে, তেমনি শনিদেবের কৃপাও আপনি পাবেন। এরপরে চলে আসবো রাশিচক্রের শেষ রাশি মীন রাশি বা লগ্ন সাপেক্ষে শনিদেব দ্বাদশ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে জাগ্রত হচ্ছে। সেই সাথে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনির 7.5 প্রথম চরণ চলছে। ফলে শনি জাগ্রত হওয়ার পরেও এই বছর আপনার জীবনে যে কোনো কাজ খুব ধীরে ধীরে চলবে। যেসব কাজকর্মে সফলতা আপনি পেতে চাইছেন সেগুলো অবশ্যই পাবেন, কিন্তু ধীরে ধীরে।
কেরিয়ারের দিক থেকে আর্থিক স্থিতি আপনার সন্তোষজনক থাকবে, কেরিয়ারও আপনার সব দিক থেকে ঠিক থাকবে এবং আর্থিক দিক থেকে আপনার ভালোই যাবে। প্রেম, দাম্পত্য জীবন কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনার সততা বজায় রাখা ভীষণ দরকার, কারণ প্রেম কিংবা দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার এদিক ওদিক মন যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে প্রেম কিংবা দাম্পত্য জীবনে বড় ধরনের সমস্যা এমনকি বিচ্ছেদ হতে পারে। সেই সাথে জাগ্রত শনির প্রভাব আপনার কেরিয়ারের দিশা বদলাতে পারে, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে আপনি চাকরি ছেড়ে ব্যবসায় টার্ন করতে পারেন, অথবা কেউ কেউ আবার ব্যবসা ছেড়ে চাকরিতে চলে যেতে পারে, অথবা আপনি সাত্ত্বিক জীবন বা ধর্মীয় জীবনের মধ্যেও প্রবেশ করতে পারেন, অর্থাৎ জীবনের পুরো দিশা আপনার বদলে যেতে পারে। বিশেষ করে এই ধরনের যোগ এই বছরের জুন জুলাইয়ের পর থেকে আপনার জীবনে আসার সম্ভাবনা রয়েছে। ফলে সেদিক থেকে দেখতে গেলে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছর যথেষ্ট ভালো যাবে। কেরিয়ার কিংবা আর্থিক দিক থেকে লাভবান হবেন, তবে সমস্তটাই ধীরে ধীরে হবে। তাই আপনার কাজ কিংবা সম্পর্ক উভয় ক্ষেত্রেই আপনাকে সততা বজায় রাখতে হবে। সেই সাথে আপনার জীবনে বা কেরিয়ারে যদি বড় কোনো পরিবর্তন আসে তা জানবেন আপনার ক্ষেত্রে শুভ হবে। এবারে আসব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি মহা উপায় পালন করবেন। প্রতিদিন সকালে কাককে খাওয়াবেন এবং প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করবেন। এতে শনির 7.5 প্রকোপ যেমন কন্ট্রোল হবে, তেমনি জাগ্রত শনির সুপ্রভাব আপনাদের জীবনের ওপর পড়বে। এবারে আসবো যেটা বলেছিলাম এই পর্বের প্রশ্ন, আমি এই ভিডিওতে উল্লেখ করেছি তুলা রাশি বা লগ্ন থেকে কততম ঘরে শনি অবস্থান করবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে প্রতিবারের মতো আমি লাকি ড্রয়ের মাধ্যমে 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আপনারা জানেন আমার পক্ষ থেকে এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের 3 জন বিজেতার মধ্যে একজন হতে হবে। আমার এই আলোচনা শনিদেবের বর্তমান অবস্থানের ওপর ভিত্তি করে, যদিও আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, তাই আপনার ব্যক্তিগত জন্মছক কিংবা আপনার হাতে শনিদেবের অবস্থান অথবা আপনার বাস্তুতে পশ্চিম দিকের পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম, যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত। যারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করবেন। আজকের মতো বিদায় নেব, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে আপনাদেরই কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।